সরকার তো আর যন্ত্র নয়, সকলকে ত্রাণ দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলছেন যে যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের থেকে অনুমতি চাওয়া হয়েছে। রাজ্য সরকার যাতে তাদের বাড়ি তৈরি করে দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের থেকে অনুমতি চেয়ে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হয়তো গেছে, সেটা হতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা অ্যাফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে। ফলে বুঝতে পারছেন যে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেউ বঞ্চিত হবেন না। স্পষ্ট নির্দেশ সরকার এবং প্রশাসনের তরফে দেওয়া হয়েছে সকলের কাছে যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি যারা গৃহহীন হয়েছেন এই ঝড়ের জন্য, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য, তাদের যাতে বাড়ি তৈরি করে দেওয়া যায় এবং সেই বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সরকারকে যাতে কমিশন অনুমতি দেয়, সেই অনুমতি চেয়ে কমিশনকে, নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়েছে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পাশাপাশি এই ছবিও দেখা যাচ্ছে এই ত্রাণ অপর্যাপ্ত, এমনকি অনেক জায়গায় ত্রাণ পাওয়া পর্যন্ত যাচ্ছে না। ত্রাণ, পানীয় জল অমিল বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি দক্ষিণ সুকান্তনগরের ছবিও আপনাদের সামনে রাখলাম। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী যেমন বলছেন যে সকলের জন্য ত্রাণের কথার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি উল্টো ছবিটাও দেখা যাচ্ছে যেখানে স্পষ্ট অভিযোগ করছেন যে প্রায় 150 থেকে 200 মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মাত্র 6 জনের জন্য ত্রাণ দেওয়া হচ্ছে। ফাইট হয়নি আমাদের। টাকা কিভাবে ফেরত করতে হবে তার তালিকা প্রকাশ করতে হয়েছিল। যে যাদের নামে টাকা উঠে গেছিল পঞ্চায়েতে যখন তালিকা প্রকাশ হলো দেখা গেল তারা কেউ টাকা পায়নি। একইভাবে আইলা ফোনির টাকাও লুট হয়েছে। এই বার্নিস গ্রামের যে দুর্দশা, সেই বার্নিস গ্রামের দুর্দশা থেকে মুখ ফেরাবার জন্য মুখ্যমন্ত্রী এখন চা পাতা তুলছেন হয়তো, কিন্তু আগামী এই আলিপুরদুয়ারের ভোট, কোচবিহারের ভোট এবং জলপাইগুড়ির ভোটে ওখানে উনি ভোট তুলতে পারবেন না। কারণ এই 3 কেন্দ্রের মানুষ মনস্থ করে ফেলেছেন 3 কেন্দ্রেই বিজেপিকে তারা পুনর্নির্বাচিত করবেন।